শীতের ছুটিতে সবাই এদিক ওদিক বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে কি করছে, একটা ঝর্ণা বা একটা পাহাড় বা একটা মিনার বা একটা সৌধর সামনে দাঁড়িয়ে পটাপট পটাপট মোবাইল দিয়ে ছবি তুলছে। হয়তো প্রহরী তাড়া দিচ্ছে, আর 3 মিনিট আর 4 মিনিট, তারপরে আপনাদের এখান থেকে চলে যেতে হবে। তখন সেই 3-4 মিনিট তারা সত্যিকারের ঝর্ণাটা পড়ছে, বাপরে বাপ কি সুন্দর, এইরকম উপলব্ধি নিজেদের মনে প্রবেশ করতে না দিয়ে মোবাইলে ওই 3-4 মিনিটে যত পারছে ছবি তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এবার আমরা কেউ কেউ এ নিয়ে হাসাহাসি করছি, কেউ কেউ মায়ায় আপ্লুত হয়ে যাচ্ছি, আহারে এই লোকটা নিজের জীবনটা যাপন করলো না, মোবাইলকে সেটা যাপন করালো, চি 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 চি, হায় 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 হায়। কিন্তু একটু ভেবে দেখি এই লোকগুলো করছেটা কি। এই লোকগুলো নিজেদের বেড়ানোর সমস্ত মুহূর্তগুলোকে নথিবদ্ধ রাখার চেষ্টা করছে। কেন? কারণ এরা বর্তমানের চেয়ে অতীতকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা প্রত্যক্ষ অভিজ্ঞতার চেয়ে স্মৃতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা একটা নিশ্চিত স্থির জিনিস বলতে কিন্তু শুধু অতীতকেই বুঝি। বর্তমান ধরতে না ধরতে হঠাৎ করে অতীতে রূপান্তরিত হয়ে যায়, আর ভবিষ্যৎ তো স্পষ্টই অনিশ্চিত, সে বিষয়ে আমরা কিছু জানি না। একমাত্র অতীত, হ্যাঁ ওইটা হয়েছিল এবং ওরকম ভাবেই হয়েছিল। সেই অতীতের প্রতি যদি কেউ বেশি মনোযোগ দেয়, সে খারাপ কাজটা কি করছে। আমাদের এক আত্মীয়, যে কোনো জায়গায় সবাই মিলে বেড়াতে বেড়াতে যাওয়া হলো, তার পরের দিন কি তার পরের দিনেই আবার সেই বেড়ানো নিয়ে গল্প করতে বিভিন্ন বাড়ি টাড়িতে চলে আসে। আমি প্রথমে মনে করি কি আশ্চর্য, 14 তারিখ বেড়ানো শেষ হলো, আবার 16 তারিখে এসে গল্প করার কি আছে। কিন্তু দেখা যায় ওই বেড়ানো নিয়ে যে গল্পটা করা হচ্ছে, এইটা ঘটলো, তো আরেকজন বললো ওইটা, ওই যে গাড়িতে করে যেতে যেতে বললো, আরেক বললো ওইখানে যে স্লিপ খেয়েছিলাম। সমস্ত মিলিয়ে এই বেড়ানোর অভিজ্ঞতাটা যেন এইবার এই স্মৃতি রোমন্থনের মধ্যে দিয়ে অনেক বেশি স্বাদু, অনেক বেশি রসালো হয়ে উঠছে, অনেক বেশি মজছে। আবার 1 বছর পরে যদি এইটা নিয়ে আলোচনা হয়, তখন দেখা যাবে আরো সুন্দর লাগছে। এবং তখন সেই আলোচনাগুলোকে সমর্থন করার জন্য যদি একদম ছবিগুলো সামনে থাকে, স্থির ছবি, চলন্ত ছবি, ঝর্ণাটা ওরম করে এসে পড়ছে, লোকগুলো আমাদের সঙ্গে যারা ছিল সবাই আনন্দ করছে, হয়তো তাদের কেউ কেউ এখন আর নেই, কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি কথা বলছে, হাসছে, আনন্দ করছে, তখন সেই জিনিসটা অনেক বেশি স্পর্শ করে। আরে বাবা, একটা জিনিসের মধ্যে দিয়ে আমরা যাই তো একটা মুহূর্ত, চট করে সত্যিকারের যাপন শেষ হয়ে গেল, তারপর নিশ্চয়ই স্মৃতিতে সেটা ধরা থাকে, কিন্তু সেই স্মৃতি বিশ্বাসঘাতকতাও করে। একদম ঠিক ঠিক যে মনে থাকবে তা সব সময় হয় না। কিন্তু যদি তার ছবিটা ধরা থাকে, 4 বছর আগে ওই যে ওইখানে দুর্গা ঠাকুরটা দেখেছিলাম, এই যে এই দুর্গা ঠাকুরটাই, ওই যে 6 বছর আগে বেড়াতে গেছিলাম তখন আমরা কিরকম দেখতেছিলাম ওই হোটেলের ঘরটা, হ্যাঁ ঠিক এইটাই, তখন হয়তো আমার স্মৃতি রোমন্থনটা আরো অনেক হুবহু, আরো অনেক নিষ্ঠ এবং আরো অনেক সুন্দর হয়ে ওঠে, আমার স্মৃতিগুলো উস্কে ওঠে অনেক বেশি। তাহলে যে লোকগুলো মোবাইলবাজি করছো এই বলে আমাদের কাছে তিরস্কৃত হচ্ছে, সেই লোকগুলো হয়তো ঠিক কাজ করছে। একটা কার্টুন দেখেছিলাম যে একজন বলছে যে আমি তো অফিসে ব্যস্ত থাকি, তাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবনটা আমি ঠিক ভালো করে দেখতে পেলাম না, কখন প্রথম উল্টে গেল, কখন প্রথম বাবা বললো। তা আমার স্ত্রী ওইগুলোকে সব ক্যামেরায় নথিবদ্ধ রাখছে, পরে আমি ওদের শৈশবগুলো উপভোগ করে নেব। আমরা হেসেছিলাম, কিন্তু সত্যি সত্যি একটা লোক যদি তার ছোট্ট বাচ্চার সেই মুহূর্তগুলোকে নথিবদ্ধ রাখে, অনেক দিন পরে যখন দেখে যে বাচ্চাটা বড় হয়ে অন্য জায়গায় চাকরি করতে চলে গেছে, কিন্তু তার 4 বছর, তার 5 বছর, কিংবা তার 8 বছরের একটা আশ্চর্য ঘটনা সে ক্যামেরায় নথিবদ্ধ রেখেছে, এখন দেখছে, তখন তার আনন্দটা কত গুণ বেশি হবে। আমরা হিসেব করে দেখতে পারি, যখন ফটোগ্রাফি আবিষ্কৃত হয়নি তখন একজন মানুষ সমস্ত জীবনটা যাপন করছে, আর পরবর্তীকালে স্মৃতি থেকে হ্যাঁ হ্যাঁ এটা ঘটেছিল ওটা ঘটেছিল স্মৃতিকণ্ডন যা করার করছে। সেই লোকটার চেয়ে কি এখনকার লোক অনেক বেশি সৌভাগ্যবান নয়, যখন সে স্পষ্ট ওই ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছে এবং অনেক বেশি মাত্রায় স্মৃতিকাতরতায় আপ্লুত হয়ে উঠতে পারছে, অনেক বেশি গ্রস্ত হয়ে উঠতে পারছে। আমাদের জাতি, মানুষ জাতি তো স্বভাবত স্মৃতিকাতর। এই এখন বছর একদম শেষ হয়েছে, 2023-এর শেষ দিনে প্রচুর খবরের কাগজ একটা করে তালিকা দিচ্ছে, হয়তো টিভি চ্যানেলেও দিচ্ছে যে এই বছর এই এই ঘটেছে। ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আরে এই খেলায় তো এই লোকটা জিতেছিল, আরে আরে এই গানটা তো ওই অস্কারে গিয়ে পুরস্কৃত হয়েছিল, হ্যাঁ 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 এই লোকটা তো স্ক্যান্ডালে জড়িয়েছিল। হট করে অতটা মনে পড়ছে না, আমাদের স্মৃতি কত দূর, এই শেষ 1.5-2 মাস এই অবধি। কিন্তু গোটা বছরের এই যে তালিকাটা এবং ওই ছবিগুলো যা আমার স্মৃতিটাকে উস্কে দিচ্ছে, আর তলায় একটা আধটা টিপ্পনী বা বিশ্লেষণী মন্তব্য, তা দেখে আমার আরো অনেক বেশি আনন্দ হচ্ছে। তাই আমরা যেন এই জিনিসগুলোকে খুব বেশি একটা ব্যঙ্গ বিদ্রুপ না করে
একটু তলিয়ে দেখি এবং আজকে 31শে ডিসেম্বর রাত্রির বেলায় আমরা যে পার্টি করব, ওই ওই করবো, খাওয়া দাওয়া করবো, এ ওর পেছনে লাগবো, তাকে ভালোবাসা জানাবো, এইসব তো হবেই, সেগুলো খুব মূল্যবান। কিন্তু তার সঙ্গে যেন এইগুলো মুহূর্তগুলোকে মোবাইল বন্দি রাখতে না ভুলি, কারণ পরে অনেক দিন পরেও এই 31 তারিখের রাত্রিটা তখন অনেক জাজ্জল্যমান হয়ে উঠবে। এবং আমাদের ধারণা যে সত্যি সত্যি এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় যে উপলব্ধিগুলো আসে, অত তো চট করে খুব আনন্দ হলো বা খুব দুঃখ হলো এরকম তো হয় না। পরবর্তীকালে যখন ওই ছবিগুলো দেখে ওইগুলোকে বেশি করে মনে করি, তখন ওই আনন্দটা, ওই দুঃখটা বা ওই ভয়টা বা যে অনুভূতি হয়েছিল সেটা আরো বেশি ঘন, আরো বেশি গাঢ় হয়ে আমাদের আক্রান্ত করে। তাই মোবাইলটা বের করে রাখতে, অন রাখতে এবং তার আগে চার্জ দিয়ে রাখতে আমরা যেন না ভুলি।